প্রিয় দর্শক, মাইগ্রেশন কৃষি পর্বে দেশ বিদেশের সকল দর্শকদেরকে আমি মোহাম্মদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি বগুড়ার ধাপের হাটে। এখন এখানে কিছু গাভীন গরু রয়েছে, এই গরুগুলো আমরা দেখবো এবং দাম কেমন সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই নতুন খামার করতে চায় এবং গরুর দাম সম্পর্কে সঠিক ধারণা নিতে চায়। ওনাদের সহযোগিতায় আমরা কিছু গরুর দাম জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। হ্যালো কেমন আছেন ভাইয়া? কত চাচ্ছেন? 135। এগুলোটা আপনার কাছে 1,20,22,000 হয় তাহলে সঠিক 1,20,22,000 হলে সঠিক। আচ্ছা, তাহলে আমরা এটা তো দেখলাম, আমরা পাশে আরো কয়েকটা করবো। আমরা তো সব করে দেখতেছি, আসলে এগুলো কি ভালো কত পার্সেন্ট? যেহেতু কাকা বলতেছে আপনার 20,000 বুঝছেন, যদি দর্শকেরা দিলে গরু বাজার অনুসারে আপনি 10-15,000 টাকা দিলে তা ঠকবে না। আপনি গরুটা পারলে আপনি হচ্ছে দেখা যাচ্ছে গাবের দামে আপনি 1,00,000 টাকা বিক্রি করবেন। যেহেতু শেষের টাইমে বাসবে দর্শক, আমরা একটু কেমন আছেন? এটা কি খালি নয়, এই গরুটা খিলালে ঠিক বাচ্চার ব্যথা হচ্ছে 90,000 ব্যথা হচ্ছে। আচ্ছা, সেই জিনিসই 15 লিটার 16 লিটার কাজ দিতে পারে। বলে এখন খাওয়ার যাবে না, দিল্লি পাওয়া যাবে না, কেউ চেক পাওয়া যাবে না। তোমার বিশ্বাস হলে আমরা জানি না, এখন এখন কিচ্ছু নেই, এখন ওই সারা ঠিক আছে না। হ্যাঁ ভাই, এটা কি যেহেতু মূলত পক্ষে এর হচ্ছে দুধ নাই, গাব নাই, এই যে নসিব 4 আঙ্গুল কেউ নিবে না। এই হাটতে লস কাটাচ্ছে, এই হাটতে আমি লাভ করে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই নসিবে আমার 1 মাস হচ্ছে বীজ দেওয়া আছে, 1 মাস 5 দিনে টিকা পুরো আপনি দেখি 5 দিন তো দেওয়া আছে। এখন আপনি নসিবে দুটো হট লাস্ট পেপার, আর না হলে করার কিছুই নাই। আসলে এটাই ঠিক যে কপাল যদি মন্দ হয় তাহলে আর কিছুই হয় না। আমার শালার গরু ভালো লাগে না। আমি একটু ওইদিকে একটু দেখি। আসসালামু আলাইকুম। এখন গাব যেহেতু গাব শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? কাহালু পাশে। আচ্ছা আচ্ছা, এটা কয় মাসের প্রেগনেন্ট আছে? 8.5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটা? যেহেতু মূলত পক্ষে গরুর বয়স হইতেছে 2 দাঁত, গরুর হাইটও অনেক বড়, গরুটা মূলত কাকা চাইতেছে 20,000। যাই হোক, যদি এখানে যদি নিবে যে কোনো দর্শক ভাইয়েরা যদি নেয়, হ্যাঁ, যাই হোক ওখানে আপনি 5-10,000 টাকা কম করে নিতে পারবেন। মানে আপনি বলছেন 10,000 টাকা, মানে 2,10,000 হলে 2,10,000 হলে নিতে পারবেন। আসলে গরুটা অনেক সুন্দর। আমার গরুর গলাটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। গরু এখনো সময় আছে, তো সময় আছে।
আচ্ছা আচ্ছা। 210 হলে নেওয়া যায় না? 210 হলে ঠিক আছে। জি 210 হলে ঠিক আছে। আচ্ছা আমরা তো 5 টাকা দিই। ভাই আসসালামু আলাইকুম। কেমন দাম পাচ্ছেন এটা ভাই? 2.5 লক্ষ। এটা কোন জাতের এটা? শোনেন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা জি। এটা মানে দাম নিয়ম করে নেন। আপনি খাবারে নাকি কিনে নিয়ে আসেন? কিনে নেন, ব্যবসা করেন। এটা একদম কত হচ্ছে? 2 লাখ কিনে। তা কাকা এখন বর্তমান যেহেতু দেখা গেছে দাম বেশি চাইনি, যাই হোক যদি দর্শক ভাইয়েরা যদি নেয় এগুলো আপনার হচ্ছে 250 টাকা দাম। এটা আসলে সত্য যে কোনো এটা দুধ হওয়ার মতো গরু এটা। আপনি কিচ্ছু হয়নি গরু আর সময় আরো ভালো আরো সময় আছে। যেহেতু আপনার সময় আছে বুঝছেন? এটা অরিজিনাল ফিজিয়ান আপনি এটা হচ্ছে- অরিজিনাল ফিজিয়ান যেহেতু এখনো সময় আছে আপনার সকালে আপনার পাবে হতেছে 10 আর বিকেলে হতেছে পাবে হচ্ছে 6। এই অনায়াসে আপনার ওই 15-16 লিটার অনায়াসে দুধ পাবে আর 15-16 লিটার হবে হচ্ছে আলাদা হিসেবে। আলাদা হিসাব। জি ঠিক আছে তাহলে আমরা একটা আরো কিছু দেখি দেখি কেমন। বড় ভাই কেমন আছেন? কেমন দাম চাচ্ছেন এটা? 260 260। প্রেগনেন্ট নাকি? কয় মাসে প্রেগনেন্ট আছে? কত বলেছেন? এরা দিদা দুধ হবে গো? দাঁত দাঁত 6 দাঁত। ভাইয়া এটা বলছে 30 বছর না? এই দেখ আপনার সবাই কিনে তো আর লাভ করে, সবাই কিনে লাভ করে, কিনে সবাই লাভ করে। আপনার এখানে কাকার মূলত দুধের দাম বেশি কিনছে কাকা বাজার করে বাজার করে মানে কেনা আছে একটু দাম বেশি হয়ে যায়। ঠিক আছে ভাই ভালো থাকবেন। ভাই কেমন আছেন? বলতে পারছেন ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান গাড়ি আপনি দেখা যাচ্ছে টাকা বলছি 2,80,000, এটা 2,65,000 হলি বললাম মানে যাই নেবে আসলে তাই বুঝতে হবে। যেহেতু বয়সে কাঁচা গরু আপনি 300 পার হবে সবাই রেডি হবে। মানে যখন পুরোটা রেডি হয়ে যাবে তখন রেডি হতে তত বেশি দিন সময় লাগবে না, 15-20 দিনের মধ্যে। জি, জি, জি। তাহলে 3 লাখ হয়ে যাবে। এখন জি। যদি 2 লাখ এখন কিনলে আপনার যে কোনো কাস্টমার কিনলে 2,60,000-65,000 দিয়ে কিনলে দেখা যাচ্ছে আপনার ওই সময় আপনি 300 পার বিক্রি করতে পারবেন 300 বিক্রি করতে পারেন তখন। যেহেতু হলস্টাইন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলিস্টিয়ান নাকি? হলস্টাইন অরিজিনাল অরিজিনাল হলিস্টিয়ান। এটা কি অরিজিনাল একদম হলিস্টিয়ান? কোনো পার্সেন্টেজ না। আচ্ছা আমরা অরিজিনাল হলিস্টিয়ান কিভাবে চেঞ্জ হচ্ছে এই গরুটা? এর হচ্ছে লাখ সব সাদা আর গলার কম্বল লাগে, মাথাটা অনেক মোটা, নিচটা অনেক চিকন। মানে মাঝেটা কিন্তু বড় হবে। আর নিজের পিছনে দেখেন নিচটা অনেক চিকন। দেখেন নিচটা অনেক চিকন। গরুটা দেখার মতো গরু কিন্তু না? গরুর নিচ চিকন, গরু হলস্টাইন ফ্রিজিয়ান। আপনার হচ্ছে 2,60,000 না হলে যাই কেমন আছেন ভাই? কেমন দাম? এটা পাচ্ছেন 3 লক্ষ 10,000। 3 লক্ষ 10,000 কয় মাসে পেয়েছে? 23-24 দিন টাইম আছে। এটা দাঁত কয়টা আছে? হ্যাঁ কত? 8। আর এর আগে তো বিয়ান করে না, এটা করছে দ্বিতীয় বিয়ান এটা। হাঁটা তো ভাই না হালকা। একটাই মুন্ডি হাতে থাকবে, একটাই মুন্ডি আছে না? এখন মূলত হচ্ছে ভাই দাম চাইতে পারে গাড়ি গরু বইও আসলে এটা কি অরিজিনাল মুন্ডি? হ্যাঁ এটা অরিজিনাল এটা ভিতরে এটা হচ্ছে অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান।
আপনি রয়েছে যত গরুটার সময় আছে তা গরুটা 2,45,000 এটা দুধ কত লিটার? আপনার প্রথমে নিম্ন হচ্ছে আপনি 17-18 লিটার থাকে। তারপরে সেকেন্ড দিনে আপনার হচ্ছে 20-25 টাইম দ্বিতীয় দিনে 28-30 টাইম আস্তে আস্তে দাম যাবে মোটামুটি ধাপে ধাপে এটা বিক্রি করে। ভাইজান একদম কত বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ ওই যে 2,45,000 বললো না 40 বললো ভাই। আমরা এই বগুড়া ধাপের হাট পুরো হাটটা ঘুরে দেখলাম। এখন আমাদের দেখা শেষ। আমাদের সহযোগী হিসেবে দুজন ছিল, ওনারা আমাকে বেশ কিছু পরিমাণ সহযোগিতা করছেন। ওনাদের কাছে কিছু তথ্য জেনে তারপরে আমরা হাট করি। আচ্ছা ভাই, আপনি যদি গরু সম্পর্কে বলেন যে আমরা যেহেতু একটা খামার করতে চাচ্ছি, নতুন একটা খামার করতে চাচ্ছি এবং দর্শকরা অনেকেই খামার করতে চায়, আমার কাছে জানতে চেয়েছে ভাই কেমন ধরনের গরু দিয়ে খামার করলে ভালো হয় এবং গরুর দাম কেমন, যদি হাটে গিয়ে দেখাই যায় যে কোন গরুর দাম কেমন, ওই জিনিসটা দেখালে আমাদের গরু হবে। এই জন্য কিন্তু আমাদের আপনাদের এবং আপনারা এখানে গরুর ব্যবসায়ীরা যে দামটা চাইছে তার সাথে আপনারা কম্পেয়ার করে আপনারা কিন্তু সেগুলো বিচার বিশ্লেষণ করতেছেন এই গরুটার দাম এই হলে ভালো। আমরা সেটাও আমাদের দর্শকরা অবশ্যই জানতে পারছি। এখন আপনার যদি শেষ কথা কিছু থাকে বলেন যে যেহেতু মূলত পক্ষে বলতে চাইতেছি যে দর্শকদের কাছে যে যেহেতু আপনারা প্রথম খামারি আপনার যে সময় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভীতে উৎপাদন করা ভালো কিসের জন্য আপনার প্রথমে 2 দাঁত বয়সের গাভীতে মানে খামারটা চালু করা ভালো। যেহেতু আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গরু দেখালাম, আপনার দেশে বকুল গরু দেখালাম, আপনার খালি গরু দেখালাম, আপনার প্রেগনেন্ট গাভ গরু দেখালাম, দুধের গাভি দেখালাম, যেহেতু ঘুরে ঘুরে বিভিন্ন দাম সম্পর্কে আপনাকে যেটা সঠিক সেটাই আমি ইনফরমেশনটা জানালাম। তা আপনারা যেহেতু প্রিয় দর্শক ভাইরা, যেহেতু আপনাদের হাট বাজার থেকে গরু দেখালাম, যেহেতু আমার খামার আছে সেটা আপনিও জানেন, সেটা আপনি এর আগে আমার খামারের অভিজ্ঞতা করছেন। তা যদি দর্শক ভাইয়েরা যদি বলে ভাই আমি আব্দুল গ্রাম থেকে আমি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাছুর নিই কিংবা খালি গরু নিই, এখন যদি বলে যে না আমি হাটের থেকেও নেব, মূলত পক্ষে মানুষ হাটের থেকে যেহেতু আসতে চায় কম, লোকজনের ভিড় মানে ঝামেলা বেশি, যদি বলে যে আব্দুল ভাই যেহেতু আপনি গ্রামে কালেকশন করে আপনার গ্রাম থেকে আপনি সংগ্রহ করে দেন, গ্রাম থেকেও সংগ্রহ করে দেওয়া যাবে, তাদের কোনো সমস্যা নেই। যদি ভাই বাছুর সংগ্রহ করে দেওয়া যাবে, যদি ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ভালো জাতের বকনা, ভালো জাতের প্রেগনেন্ট গাভ গরু তাও সংগ্রহ করে দেওয়া যাবে, যদি ভাই খালি গরু তাও সংগ্রহ করে দেওয়া যাবে, যদি ভাই আপনার দুধের গরু তো জানেন যে আমার খামারেও আছে, প্রেগনেন্ট গাভ গরু আমি বেশিরভাগ ইয়ে করি। আচ্ছা, এখন যেহেতু আমি নতুন খামার করতে চাচ্ছি, আবার আমাদের দর্শকরাও অনেকে নতুন খামার করছে দেশের বাইরে দেশে, এখন আমি যদি শুরু করতে চাই আমার একটু কম টাকা আমি একটা খামার করতে চাই স্বল্প পরিসরে, আমি কী দিয়ে শুরু করতে পারি? যেহেতু আপনাকে এর আগেও বলছি, যেহেতু আমার প্রতিবেদন আগে করছেন, আপনাকে বলছি ভাইয়া আপনি যেহেতু নতুন খামারই মানে করতেছেন, আপনার ছোটো আপনার 50-55 বাছুর দিয়ে অলরেডি বাছুর 2, 3, 4 অলরেডি দিয়ে আপনি খামারটা স্টারিং করেন, ওর আস্তে আস্তে ওইগুলো গরু আপনার অভিজ্ঞতা বেড়ে গেল, বাড়ার পর 4টে গরু আপনি যেসব প্রেগনেন্ট গাভ করলেন, তা ওই সময় আপনার মাথার ভিতরে কাজ হবে কি যে না আমি 4টে গরু পারলাম, পালার পর আমি রিজাল্ট পাইতেছি, হ্যাঁ পরে কিন্তু আপনি একটা সাহস আসবে না আমি 4টে পালতে আমার ওই গরুগুলোর রিজাল্ট আমি 4টে গরু গাভ করাতে পারছি। আমি তো মনে করেন যে প্রায় 300টা আমি কিন্তু প্রতিবেদন করেছি, খামারের প্রতিবেদন আমি করেছি। জি, আমি অনেক খামারের কাছ থেকে বিভিন্ন তথ্য পাইছি। জি, কেউ বলছে যে বকনা বাছুর দিয়ে করেন, কেউ বলছে যে আপনি প্রেগনেন্ট গাভি দিয়ে করেন, কেউ বলছে দোকান করতে। আসলে প্রকৃতপক্ষে প্রেগনেন্ট গাভি বলতে কি আপনি অলরেডি যেহেতু নতুন আপনার খামারের তৈরি মানে স্টারিং করতে চাচ্ছেন, ওই সময় আমরা অলরেডি আপনার 2টে গরু প্রেগনেন্ট গাভ গরু রাখতে পারেন, যেহেতু নতুন আপনার ওই 2টে গরু দিয়ে কি হবে আপনার হতেছে যে 4টে পারলেন ওই 4টে ওই 2টা মানে গরু দুধ দিয়ে ওই 4টে গরু মানুষ করতে পারলেন, যে 6টা গরু দিয়ে আপনি আস্তে আস্তে পরিচালনা করলেন, 4টে গরু গাভ করলেন, আপনার ওই সময় একটা অভিজ্ঞতা আসবে আমি গরু গাভ করতে পারি, আমার গরু ট্রিটমেন্ট দিতে পারতেছি, আমি এটা করতে পারতেছি সেটা করতে পারতেছি, সব কিছু আপনার ওই অভিজ্ঞতা আপনি ওই সময় একটার কাছে আপনার 20টা গরু পাইতেন। আর পাশাপাশি একটু গরু তো খরচা বেশি হয়, মানে 4টে গরু পালতে গেলে আমার হিমশিম হয়ে যায়, যেহেতু রানিং মানে ফাটা পর্যন্ত
মানে পাওয়া লাগে। এর জন্য আমি মূলত পক্ষে কি যেহেতু পাশাপাশি যদি দুটা বিএনএ গরু কিংবা ঘাপ গরু পাশাপাশি থাকে তাহলে তার পক্ষে সুবিধা হবে। আর আবার আরেকটা প্রশ্ন সেটা হলো যে আমাদের দেশে মনে করেন যে অনেকে দেশের বাড়ি প্রবাস জি। কিছু টাকা পয়সা দেশে পাঠায়, হয়তো ভাইয়ের কাছে পাঠায়, অথবা বাবার কাছে পাঠায়, হয়তো বা ভগ্নিপতির কাছে পাঠায়, বা রাখাল দিয়ে অনেকে পরিচালনা করে। জি। 1 বছর পরে দেখা যায় খামারগুলো আর খামার লাগে সমস্ত বিলুপ্ত হয়ে যায়। এখন শোনেন এর জন্য কি করা? আপনি যদি মূলত পক্ষে যদি খামারি যারা রাখাল যদি ভালো অভিজ্ঞত একজন যদি রাখাল হয়, সে খামারটা সে পরিচালনা করতে পারবে। আর যদি আমি ফট করে একজন কিসের মানে কাজ করে তাকলিয়ে যায় গরুর কাছে লাগা দিলেন, তাই তো ওই গরুর কিছু বুঝবে না, ওই গরু আপনি খাওয়াইতেও পারবে না, ওই দুধও দোয়াইতে পারবে না, আর ওই টাইমে আপনি বাচ্চাও ডেলিভারি করতে পারবে না। তাহলে সে খামারি তো অবশ্যই সে লসগ্রস্ত হবে তো অবশ্যই। কিসের জন্য তার অভিজ্ঞতা নাই তোর উপর। আচ্ছা, তাহলে কি করলে ভালো হয়? যেহেতু মূলত যেহেতু দেশের বাইরে থাকে, ওনারা চায় যে একটা জিনিস খামারটা প্রতিষ্ঠিত হলো, পরে আমরা ধীরে ধীরে দেশে আমরা তাহলে আর বিদেশে যেহেতু যারা প্রবাসী ভাইদেরকে বলবো, যদি আপনার বাড়িতে কোনো আপনার ভাই কিংবা আপনার ভাই ভাইস্তে যদি থাকে, তাদেরকে যদি আপনি গরু দেখা সাক্ষাৎ যদি করাতে পারেন, মূলত পক্ষে আমি মনে করি সেটাই বেটার হয়। কিন্তু এরকম তো অনেকেই করেছে, করার পরে দেখা যায় যে কিছু সমস্ত মাইনে কেটে খাচ্ছে খামারগুলো আর এখন আপনার মায়ের গেটে খাইছে, খাওয়ার ভিতরে ভাগ আছে, যেহেতু আপনার কেউ আছে ওর ভিতরে কিছু লোক আছে মানে খালি দান্দাই খাওয়ার দান্দা থাকে, বুঝতে পারছেন। আর মূলত পক্ষে নিজের লোক থাকলে মানে আমি তো মনে করি যে ওখানে কোনো মারার চিন্তা ভাবনা থাকবে না। যেহেতু কিন্তু আপন লোক আমার ভাই দিতে হয়, ভাই কিন্তু ভাইয়ের টান টানবে। যেহেতু আমার ভাই যদি যেহেতু বিদেশে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে উপার্জন করে আমাদের জন্য গরু কিনে পাঠিয়ে দিচ্ছে, আমি কিন্তু চিন্তা ভাবনা যে গরুটা কীভাবে ভালো থাকবে, আমি কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা সেটাই করবো। আচ্ছা, আমরা তো অনেক কথাই বললাম, যদি আমাদের দর্শকদের প্রতি যদি কিছু বলা থাকে তাহলে বলেন, এবং আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেন, যদি কেউ যেহেতু আপনার কাছে যদি গরু কিনতে চায় বা যোগাযোগ করতে চায় তাহলে আপনি যেহেতু দর্শক ভাইয়ের কাছে আমি একটা কথাই বলবো যে যেহেতু আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, তা অবশ্যই আজকে ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন পরিচয়, যেহেতু বগুড়া জেলায় আসছে, আজকে প্রথম এই ধাপের হাটে ভিডিও মানে নিতে আসছে, তা আমাকে দেখা হলো, তা বললো আব্দুল ভাই একটু আমার সাথে সহজ হতে পারে। যেহেতু ভাইয়ের হইতেছে মানে বিভিন্ন লোক খামার কিংবা ভাইও খামার করতে চাচ্ছে, যেহেতু মূলত পক্ষে আমার এটার জন্য আসা যে মানে যেটা সঠিক যেটা পারমিশন সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম যে ভাই যেটা দাম যেটা সেটাই আমি বললাম। প্রিয় প্রবাসী ভাইরা, ঘটনা হইতেছে কি যারা আপনার নতুন খামার মানে স্টার্ট করতে চাচ্ছেন, আসলে কি প্রথমে মূলত পক্ষে কি আপনার জাতমান আগে চিনতে হবে যে কোন গরুটা কোন জাত আর কোনটা মান, আপনার জাতমানের উপর আপনার মানে চিনে আপনার টাকা দেওয়া লাগবে। আসলে কি আপনি একটা অজগুলো একটা গরু কিনে নিয়ে যায়, সাইয়াল গরু দেখাইতেছে আপনার কিচেন কয়া, আপনি নিয়ে গেলেন বাড়ি, নিয়ে যায় আপনার দুধ কয়া দিল 1800, তলা দেখলেন বড়। অরিজিনাল কি ফ্রিজেন গরু কখনো তলা হয় না, ফ্রিজেনের গরু অল্প তলা হয়, দুধ হয় অনেক বেশি। আসলে কিনা লাগবে আপনার গলা চেকন, শিং চেকন, আপনার ডানা সমান নেট চেকন, আপনার জাতমান ধরে গরু কিনবেন, আপনারা কখনো গরুতে ঠকবেন না। তা আপনারা আগে জাত চিনতে হবে। আচ্ছা, এই যে কয়েকটা জাত বলেন না যে এই জাতগুলো এরকম দেখা যায়, আপনার হলস্টেইন ফ্রিজিয়ানের একটা লক্ষণ আপনারা পাবেন কি আপনার গলায় কখনো কম্বল থাকবে না, আপনার কখনো আপনার চোট থাকবে না, আপনার লেভেল আর সিংটা থাকবে আপনার সামনে হালানো, নেচটা থাকবে হচ্ছে চেকুন, আপনার 4টে বান থাকবে 4 জায়গা। আপনি এইটা বুঝে মানসম্মতুল্য বুঝে যদি গরু কেনেন তাহলে আপনারা কখনো প্রবাসী ভাইয়েরা আপনারা কখনো ঠকবেন না। আর আশাবাদী যদি কখনো আপনার কেউ সাইয়াল গরু আপনার কিন্তু অবশ্যই আপনার 6 মাস দুধ পাবেন, আর 6 মাস কিন্তু দুধ পাবেন না। আপনার প্রথম আপনার দেখাবে হতেছে 16 লিটার, আপনার বাড়ির যা হবে হতেছে 10 লিটার। আপনি করবেন যে ভাই গরু নিয়ে আসলাম 18 লিটার দুধ পায়, বাড়িতে এসে পাইতেছি 8 লিটার। আসলে কি ঘটনা কি যে আপনারা জাত মান দেখে গরু কিনলে আপনারা গরু কখনো ঠকবেন না। আর প্রবাসী ভাইদেরকে আমি একটা কথা বলবো, যেহেতু আজকে হাটে আমি ঘুরে ঘুরে বাইকেও দেখালাম, কেউ দাম চাই হতেছে বেশি, আমি বাইক যেটা সঠিক বললাম ভাই এটা 20, ওরা বলে না 22,000 টাকা দাম করতেছে। ওই আপনার 2000 এক্সেস এদিক সেদিক থাকবেই, সবগুলো গরুর তো অ্যাকুরেট দেওয়া যায় না। এর জন্যে যারা প্রবাসী ভাইয়েরা আপনারা খামার করবেন অবশ্যই জাতমান দেখে কিনবেন। কেউ ভাইয়েরা
ঘটনা হইতেছে কি, যারা আপনারা গরু সংগ্রহ করতে চান, আপনারা হইতেছে যেহেতু আপনারা যদি সংগ্রহ করেন, যেহেতু আপনারা গ্রামগঞ্জতেও আপনারা যদি বলেন যে আব্দুল ভাই আমি তো বিভিন্ন জায়গাতে ঢুকছি, আপনি ভালো জাতের মানের গরু আপনি 2-4টা আমার কাছে ভিডিও দেন, হ্যাঁ, তা আপনাকে গ্রামের থেকেও গরু সংগ্রহ করে দেওয়া যাবে। কিংবা যদি বলেন যে একবারে খাস গাইরেস্তর গরু দেখবো, হ্যাঁ, আপনার করে খাস গাইরেস্তর গরু দেখান যাবে। কিংবা যদি বলেন যে আব্দুল ভাই যেহেতু আপনার খামার আছে, আপনার খামারে দেখে কী কী গরু আছে, আমার খামারতেও আপনাদেরকে গরু সংগ্রহ করে দেওয়া যাবে। ঠিক আছে, আপনার নাম্বারটা তো থাকে একটু বলে দেন। আমার নম্বর হতেছে 0177397916664। এটা আমার নম্বর, এটা আমার ইমো নম্বর, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এটা সবই আছে। দর্শক এখন আমরা আর আর আমার সাথে আজ আমার কাকা ঠান্ডু, তাই আমার সাথে দীর্ঘদিন ধরে আছে। আমরা দুই কাকা বাজতে একই সবসময় থাকি এক জায়গায় দেখে শুনে। মূলত পক্ষে আমরা চেষ্টা করি ভাই যে মানুষের একটা সঠিক মানে পরামর্শ, মানুষকে একটা সঠিক পথ দেখায় না, আর মানুষকে একটা ভালো পরামর্শ দেওয়া। এখন আমরা চেষ্টা করবো, বাকিটাও বললাম আল্লাহ তাআলার হাত। আমরা চেষ্টা করবো যে এখন তাহলে আপনি চাচার সাথে একটু কথা শুনুন। নতুন খামাররা কিভাবে শুরু করে? আসসালামু আলাইকুম। নতুন খামার ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা কারো ধোকায় পড়বেন না। আপনারা গরু চেনার আগে, গরু ফার্ম দেওয়ার আগে গরু চিনে ফার্ম দেবেন, এবং গরু ফিজিয়াম কিনবেন, জার্সি কিনবেন, তারপরে ফিজিয়াম হাইব্রিড কিনবেন। গাভি যদি গাভি পালেন আর ওর সাথে 8টা 10টা বাচ্চা পালতে পারবেন, নতুন বাচ্চা, তাহলে আপনার খামার থেকে কোনো ঘাটতি হবে না। এবং আমরা বিভিন্ন জায়গায় এই গরু আমরা গাড়ি থেকে সংগ্রহ করে বিভিন্ন লোক আমাদের কাছ থেকে আপনার বিভিন্ন লোক আপনার হইতেছে আমাদের গরু আমাদের বগুড়া জেলার থেকে। এখন আপনারা সঠিকটা জানেন কি না, আমাদের বগুড়া জেলায় কিন্তু সবাই বগুড়া বাছুর পাইলে আপনার গাপ করে করে সবাই বিক্রি করে। আপনার রেডি হলে কেউ কিন্তু রাখবে না, যেহেতু আমাদের এখানে মূলত পক্ষে দুধের দামটা কম, 30 টাকা লিটার দুধ। আমরা কিন্তু সেই সঠিক দামটা পাই না বিধায় আমাদের এখানে সবাই আপনার প্রেগনেন্ট গাব অবস্থায় সবাই কিন্তু বাছুর হলে আপনার 20,000 50,000 বিক্রি করবে। আর আমাদের এখান থেকে গরু আপনার দেখবেন আপনার সারা বাংলাদেশ, উত্তরবঙ্গে, বগুড়া থেকে উত্তরবঙ্গে কিন্তু ছড়িয়ে যায়। আপনার দেখা এখান থেকে নিয়ে যায় আর এক জায়গা বিক্রি করতেছে, কিংবা নেটের মাধ্যমেও বিক্রি করতেছে, বুঝতে পারছেন। আর আমাদের কাছ থেকে সরাসরি পাবেন হতেছে একবারে খাস গ্যারেজ গরু আপনারা মিলাতে পারবেন। আমরা যেহেতু সারাদিন আপনার গ্রামগঞ্জের ভিতরে সারাদিন রিং দিলে আমরা গ্রামগঞ্জের ভিতরে গরুগুলো সংগ্রহ করি, গ্যারেজ গরু সবগুলো আপনারা গ্যারেজ গরু পাবেন। ঠিক আছে ভাইজান, যেহেতু আজকে সময় আমরা কম, অনেকক্ষণ আমরা করলাম, এই গরু দেখলাম। এখন আমরা কিছু গাভী দেখতে দেখতে আজকে বেরোয় আগামী পর্বে আমরা হয়তো বা কিছু গরু কিনবো, সেটা আমরা করবো, এবং অনেকে হয়তো বা কিনবে, সেটা যদি আমরা পারি দেখাবো। চলেন আমরা একটু হাট দিয়ে একটু ঘুরে দেখে বেরোয়। $1,60,000